সবার কাছে দোয়ার দরখাস্ত চাইতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো ভালো নেই। আমি অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আমি যেদিন অ্যাক্সিডেন্ট করি এর পরের দিনের আমার পায়ের এই অবস্থা, ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। তো যাই হোক, ৩ দিন পর আমি আমার যে বাসায় থাকি বাসা থেকে নামতেছিলাম রমজানের ২ দিন আগে। তো নামার সময় আমি সিঁড়িতে পাও মোচড় খেয়ে পায়ের হাড্ডি ভেঙে যায়। তো আমি ৩ দিন পর্যন্ত ওষুধ খেয়েছিলাম, যে ভাবছিলাম হয়তো বা কিছুই হয়নি, কমে যাবে। তো ৩ দিনের সময় আমরা ব্যান্ডেজ করাই। আমি পার্শ্ববর্তী আমাদের একজন ডাক্তার ভাই আছেন, উনি যে কোনো ওষুধ আমাদেরকে দিলে আসলে খুব তাড়াতাড়ি কাজ হয় এবং সুস্থ হই। যাই হোক, এক্স রে করাইলাম। তো এক্স রে করার পরে দেখা যায় আমার পায়ের হাড্ডি ফেটে গেছে বা ভেঙে গেছে আর কি। তার জন্য আমার ব্যান্ডেজ করা হচ্ছে। তো ব্যান্ডেজ যেটা প্লাস্টার করতে বলছিল ডাক্তার। আমি তো প্লাস্টার করলে ছোটো বাচ্চা আছে, আমার সংসারের কোনো কাজকর্ম করার আসলে কেউ নাই, আবার আমি দোকান করতে হয়, সেজন্য আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে প্লাস্টার না করে এই যে এটাকে করাইছিলাম আর কি, কি বলে, ব্যান্ডেজ করাইছিলাম। যাই হোক, এই ব্যান্ডেজটা করার পর আজকে আপনারা যে দিন ভিডিও দেখতেছেন, আজকে আমার পায়ের হাড্ডি ভাঙ্গার কমপ্লিট 7 দিন হয়ে গেছে। গত শুক্রবারে আমি অ্যাক্সিডেন্টটা করি। তো 7 দিনের পরে দেখা যাচ্ছে আমার পাও পুরাটা কালো হয়ে গেছে। আমার একটুও আমি সুস্থ হইনি এবং আমার ব্যথা আরও বেড়েই চলতেছে। আর এটা বাঁধার পর আমার পায়ের মধ্যে এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়, বেশি টাইট হয়ে গেলে তো লুজ করি। আর লুজ করলে তো আমার পায়ের যে জন্য ব্যান্ডেজটা করছি সেই কাজটা হবে না, এবং আমার পায়ের শক্তভাবে যদি এটা না থাকে, আমি নড়াচড়া যদি করি, তাইলে আমার হাড্ডিটা জোড়া লাগবে না, যেটা ফেটে গিয়েছে ফাটা জায়গাটুকু জোড়া লাগবে না। তো সবার কাছে আমি দোয়া চাইতেছি, এতদিন ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার অনেক আপু ভাইয়ারা আছেন, আমার জন্য অনেক মায়া আছে আপনাদের। আমি যেখানে আঙ্গুল দিয়ে দেখাইছি ওই জায়গাটুকুতেই আমার ফেটে গিয়েছে, এক্স রেতে দেখা যাচ্ছে। আমি এক্স রেটা বের করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো খুব ভয় কাজ করতেছে যে প্লাস্টারটা করাইলে আমি কিভাবে চলাফেরা করব, তার জন্য আমার খুব টেনশন হয়েছিল। যাই হোক, এখন যেহেতু ওইটা না করলে আর হবে না, তাই আজকে আমি চলে যাব প্লাস্টার করাবার জন্য, আর এই ব্যান্ডেজটা খুলে ফেলবো। বিশেষ করে রোজা রমজান মাসের দিনে আমি তো নামাজ পড়াটা আমার জন্য অনেক টাফ হয়ে গেছে। বসে বসে নামাজ পড়তে হচ্ছে, আর পাও ঝুলাইয়া রাখা যাবে না। চেয়ারে বসলে পা উপরের দিকে উঠাইয়া রাখতে হবে, এবং শোয়ার সময় পাও উপরের দিকে বালিশের উপরে অথবা কিছুর উপরে রাখতে হবে শোয়ার সময়। এই যে এই জায়গাটুকুতেই ফেটে গেছে, যেখানে এক্স রেতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ফাটা। খুব খারাপ লাগতেছে আসলে, কি করবো, খুব টেনশন হতেছে। হঠাৎ করে এরকম আমার উপর বিপদটা আসলো, আর আমি এরকম বিপদগ্রস্ত হবো এটা কল্পনার বাইরে। আল্লাহ আমাদেরকে সুস্থ যে আল্লাহ যাদেরকে রেখেছেন, বা আমিও যে সুস্থ যতক্ষণ থাকি, এই সুস্থ থাকাটা যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হইলে আসলে বোঝা যায় না। এই যে দেখুন কী অবস্থা হয়েছে আর কি। আর এইদিকে ওয়ালিদ বাবুর দেখেন তাড়াহুড়া, ও তো খুব অশান্তি করে, একটুও শান্তি দেয় না। তার বাবা রমজান মাসের জন্য অনলাইন থেকে খেজুরের গুড় আনাইছে রাজশাহী থেকে। তো গুড়গুলা নামাইতেছে। এখানে 5টা গুড়ের বয়াম, 4 রকমের মনে হয়। তো রাজশাহীর এই গুড়গুলা রমজান মাসে ওয়ালিদের বাবা সেহরিতে দুধ কলার সাথে খায়, এবং আমার শ্বশুরও গুড় খুব পছন্দ করেন, আব্বার জন্য ও দিব। তো সবাই মিলে যাতে সেহরি খাওয়াটা ভালোভাবে চলে, আর তার জন্য নেওয়া। খুবই ভালো এই গুড়গুলো। আমি যখন ভিডিও করতেছি তার আগে একবার খেয়ে দেখছিলাম, খুবই টেস্ট এবং অরিজিনাল গুড়ের যে স্বাদ, সেই স্বাদটুকু এই গুড়গুলোতে আছে, খেজুরের গুড়। তো এইখানে 5টা নিয়ে আছে,
5 বয়াম খেজুরের গুড়। যাই হোক, এখন আমি চলে যাব। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, অনেক বেশি ব্যথা করতেছে। আর ব্যান্ডেজে যেহেতু হচ্ছে না, ক্যালসিয়াম তো খাইতেই আছি, পাওয়ারই ওষুধ। ক্যালসিয়াম খাওয়াতে আমার আরও অন্য প্রবলেম দেখা দিতেছে। কী যে জ্বালার মধ্যে আছি, কী যে মুসিবতের মধ্যে আছি, মানে একদম আমার টয়লেট কষা হয়ে গেছে। এই যে দেখুন কী রকমের কালো হয়ে গেছে, আঙ্গুল টাঙ্গুল কালো হয়ে গেছে। আর এই যে লাল একটু জায়গা দেখা যাইতেছে, এইখানেই আমার পাওটা ভেঙে গেছে। তো এখন যেহেতু ডাক্তারে যাব, আর এইভাবে পাও না ভাইন্দা হাঁটতে পারবো না, তার জন্য আবারও পাওটা আমি নিজে পারি না, ওয়ালিদের বাবা ব্যান্ডেজ করে দিয়েছে। এখন দোকানে বসে আছি, ওই চলে যাব ডাক্তারে। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও দোয়া করি যে যেখানে আছেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।